নমস্কার নিয়ে এসেলে আজকে একটা অন্যরকম স্বাদের কারি নিয়ে ভাত রুটি পোলাও ফ্রাইড রাইস যা খাবেন অত্যন্ত সুন্দর আর হয়ে যাবে খুব সময়ে। চলুন ঘরে থাকা কয়েকটা উপকরণ করে নিই এমন সুন্দর একটা। ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোটা অনুরোধ। আমি আমার সময় যতটা পারি আর সামনে ছোট্ট ও সহজ রেসিপি নিয়ে আসি, কিন্তু এদিকে খেতেও স্বাদ হয়। ডিমের কারি, তার জন্য চলুন আমরা একটা মশলাটা আগে করে নিই। দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, এটা একটুখানি জায়ফল নিয়েছি, দুটো ছোট এলাচ, চারটে লবঙ্গ আর একটুখানি দু টুকরো দারচিনি দিয়ে দেবো। তার মধ্যে সাত আট কোয়া রসুন, আমরা কালার করব না, দিয়ে দেবো 10-12টা কাজু আর দুটো টমেটো। আমাদের মোটামুটি নরম হয়ে গেছে, টমেটো গুলো নরম হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 1 কাপ দুধ। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। A few minutes later. আমাদের হয়ে গেছে মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। গ্যাসটা বন্ধ করে দেবো। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। কি দারুণ গন্ধ বেরোচ্ছে না? মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চালানো পেস্ট বানিয়ে নিতে হবে এটা। মশলাটা করতে করতে আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আজকে ডিমের কারির জন্য আমি নিয়েছি 6টা ডিম, সেদ্ধ করে নিয়েছি। এবার ছাড়িয়ে নেব। খুব লেগে কেন? ডিমটা একটুখানি এরকম ছুরি দিয়ে আমরা চালা করে নেব, তাতে কি হয় মশলা টশলা গুলো ভেতরে ভালো সুন্দর করে ঢুকে যায়। এই ছোট ছোট টিপস গুলো মনে দিয়ে আমি করি। হ্যাঁ, আমার ছেলে মনে রাখছে আর দুটো রেসিপি করেছিল সঙ্গে থেকে আমার, দেখেছেন। তা ও রান্না পুরোটাই শেখা হয়ে গেছে তাতে। আর এখন এত কি করতে হবে জানি না। হ্যাঁ, এতটাই শিখে গেছে, কি বলবো, সেটা শেখা অব্দি থাক। সেটা করলে রান্নাঘরে যাই হোক, নুন দেবো, নুন, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, চললো চললো রান্না হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল, আর ভাজা হয়ে গেছে ডিমগুলো। লাল করে ভাজলে দেখতে ভালো লাগে। তুলে নেবো। আর এতে দিয়ে দেবো একটুখানি চিনি, একদম দিয়ে দেবো পেঁয়াজটা। দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। একটু তেলের উপরে চিনি দিলে একটু ক্যারামেল মতো করে নিলে এই রংটা খুব সুন্দর হয়। দেখুন পেঁয়াজের রংটা যেন মনে হলো একটু ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে দেবো একটু নুন, তাতে কি হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে।
তাড়াতাড়ি। এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এই যে। আর হচ্ছে রসুনটা আমি কাঁচা দিচ্ছি না, রসুনটা মশলার মধ্যে দেখেছেন, মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম। দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই ডিমের কারিটা খেতে এতটাই ভালো লাগে, কি বলবো। ডিম হলে তো আমার তো ভীষণ ভালোই লাগে। কি পরোটা, পোলাও যা দিয়ে খাবেন। আর সবকিছুর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুটা, একটু জল দিয়ে মশলাটা কষে নেবো। যেটা আমরা করে নিয়েছি সেইটা দিয়ে দেবো এবার। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে দিতে পারেন, আমি টক দইটা দিচ্ছি না। একটুখানি দিয়ে দেবো নুন, একটু নুন দিয়েছিলাম, দেখেছেন আমরা পেঁয়াজ ভাজার সময়। স্বাদ অনুযায়ী নুন দেবেন। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, যেহেতু আমাদের ওই মশলাটা কষাই ছিল, আর পরেরটা কষে নিয়েছি। দিয়ে দেবো ডিমগুলো। দেখতেই লোভনীয়, একদম খুব সহজ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। এবার দিয়ে দেবো জল। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, সেহেতু জানে গ্রেভিটা গাঢ় গাঢ় এমনি হয়ে যায়। A few minutes later. চলে এলাম, কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয়, খেতে তো অসাধারণ হয়। এবার আমাদের রান্না একদম শেষ পর্যায়ে চলে যাব। দিয়ে দেবো একটুখানি কস্তুরি মেথি। কস্তুরি মেথি যখনই দেবেন হাতে এরম ম্যাশ করে দেবেন, তাতে গন্ধটা ভালো ছড়ায়। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন, পেজে হলে পেজটি ফলো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর ইউটিউবে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন যায় আপনাদের কাছে। আজকের মতো মৌসুমী ফেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আজকের মতো সবার কাছ থেকে বিদায়।